গোবিন্দের হাতের বাঁশি মা, আমরা তো সবাই দেখছি তার হাতে বাঁশি আছে। এই বাঁশির সৃষ্টি তত্ত্বটা একটু শুনুন। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি তিনি নিষ্কাম যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে যখন পূর্ণ আহুতি দেন, ওই হোমানলের মধ্য থেকে একটা 25 পর্বের বাঁশের সৃষ্টি হয়। সেই 25 পর্বের বাঁশ কয়েকটি খণ্ডে বিভক্ত হয় এবং এক একটি খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি হয়। তা কোন খণ্ডে কি হলো শুনুন, গুনবেন সবাই। নবমে বিষ্ণু সারিঙ্গী, বিষ্ণুর হাতে সারিঙ্গী হলো 9টি পর্বে। সপ্তমে হরকা মকর, ভোলানাথের হাতে ধনুক হলো 7টি পর্বে। 9 7 কত হয় যোগ করুন। পঞ্চমে রামক দণ্ড, রামচন্দ্রের যে ধনুক গান্ডীব সেটা হলো 5টি পর্বে, যোগ করুন কত হয়। হ্যাঁ, আর ত্রিপর্বে আহা। পঞ্চমে রামক দণ্ড, রামচন্দ্রের হাতে ধনুক হলো 5টি পর্বে, আর ত্রিপর্বে গান্ডীব অর্জুন, মানে অর্জুনের গান্ডীব হলো 3টি পর্বে। তাহলে মোট কটা হলো? কে গুনেছে? গুনেছেন 24টা। তাহলে বাকি থাকলো কটা? একটি পর্ব। 25 পর্বের বাঁশ, সেই একটি পর্ব বিশ্বকর্মা নিরজনে বসে গোবিন্দের হাতের বাঁশি তৈরি করলেন। এই বাঁশির আবার 3টি নাম, বেনু, বংশী, মুরলী। বেনু বাজে কখন? যখন তিনি গোষ্ঠে যান। আর বংশী কখন বাজে? যখন রাধারানীকে বাঁশির সুরে ডাকে। আর মুরলী যেটা বেজেছিল একমাত্র রাসে। তাজ আমার গোবিন্দ কি করলেন? বিলম্ব না করে তিনি রাধারানীকে ইঙ্গিত করছে বাঁশির সুরে। খেলা রাসে ছিল সুবলে রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেল রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। যে রাধার কথা মনে পড়েছে, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, তখন আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিল। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, শুনি ধ্বনি সুবদনে অথির হইয়া, শুনি ধ্বনি সুবদনে অথির হইয়া। মা, রাধা বলে যেই বাঁশি বাজালো, যার উদ্দেশ্যে বাজালো সে শুনতে পেল। আর শুনবা মাত্রই রাধারানী কি করছে? শুনি ধ্বনি সুবদনে অথির হইয়া, শুনি ধ্বনি সুবদনে অথির হইয়া। বলে মধুরে ভেটিতে যাব আপনার দিয়া, ভেটিতে যাব আপনার দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, রায় শিখর কহে এই কথা বটে। চলো চলো যাই মোরা মথুরার হাটে, চলো চলো যাই মোরা মথুরার হাটে, চলো চলো যাই মোরা মথুরার হাটে। শ্রীমতী রাধারানী যখনই তার মধুর বংশীধ্বনি শ্রবণ করেছে, আর ঘরে থাকতে পারছে না। রাধারানী বলছে, দেখেছিস ললিতা, এই সখী, ওই যে বাজে আমার বধুর বাঁশি, সে কি জানে না যে আমি কেমন ঘরে বাস করি? মন চাইলেই তো আমি তার কাছে যেতে পারবো না। সে তো বাজালো ওই কুল নাশা সর্বনাশা বাঁশি, সে জানে না কখন বাঁচতে হয়। এই অভাগিনী, কাঙালিনী, গোয়ালিনী যে কিনা বাদিনীর ঘরে বাস করে, কখন বাজে জানিস? শোন তাহলে ললিতা, তোদের কাছে মনের কথা বলি। ওই বাঁশি কখন বাজে ও কি জানে না কখন বাজতে হয়? সখী শোন, তোদের কাছে বলি। কি বলছে মা? রাধারানী দুঃখ করছে সখীদের কাছে। ও
বাঁশি রে বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে বাঁশি কখন বাজে জানিস? আয় তোদের কাছে বলি। শ্রীমতী রাধারানী বলছি, শোন তাহলে। আমি যখন বৈশা থাকি গুরুজন সখী বধূ তখন বাজায় বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, বাজায় বাঁশি। রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি। আমি লাজে মরি জানা, একটু খুঁজে দেখ তো আমার ওই বধূর হাতের বাঁশি কোন ঝাড় থেকে তৈরি হয়েছে। যদি ওই ঝাড়ের সন্ধান পাই কি করব জানিস? জানা সখী, একবার দেখ গিয়ে কোন বাজারের বাঁশি রে তো নাগাল যদি কোন বাজারে বাঁশি রে তো নাগাল যদি কি করবো জানিস? ঝাড়ে মূলে ও পাড়িয়া, 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 ওই সাগরে ভাষা
বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। সর্বনাশা বাঁশি তো বাজলো, এখন সুবল বলছে আয় কানাই, বাঁশি বাজানোর পরে যা যা করার সেগুলো করতে হবে। তা কি করে রাধারানীকে আনা যায়? এক কাজ কর, আমাদের বনের মাঝে যিনি মা আছেন যোগমায়া যোগেশ্বরী, তাকে স্মরণ কর। একমাত্র মাই পারতে পারে তোকে তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে। লীলার সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী, মা যোগমায়াকে ভগবান বিলম্ব না করে মাকে স্মরণ করলেন, কারণ যোগমায়াকে আশ্রয় করেই তিনি সর্বস্ব লীলা করেছেন। মা আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। আগে আশ্রয় করতে হবে, হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করে। এই হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, চেত দর্পণ মার্জনা। হরি বল। হৃদয় মন্দিরে এই যে দর্পণটি, চিত্তরূপ দর্পণটা পরিষ্কার করতে হবে, কারণ এর মধ্যে মায়া এমনভাবে আচ্ছাদন করে আছে, আমাদের অন্তর মাঝে যে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। জয়নিতাই, আমাদের সবার কাছে ভগবানকে পাওয়ার জন্যে তীর্থেও যেতে হয় না, তাকে পাওয়ার জন্যে মন্দিরে মন্দিরেও ছুটতে হয় না, সবার হৃদয় মন্দিরে ভগবান বসে আছে। তার একটা ছোট্ট প্রমাণ একটু দিই, খুব সুন্দর কথাটা। এখন এক শেঠ বাবু শিয়ালদা থেকে একটা টিকিট কেটে বিশেষ কাজের জন্য 5 লাখ টাকা নিয়ে দিল্লিতে যাচ্ছে। মন দিয়ে শুনবেন না। এখন এক চোরের স্বভাব কি চুরি করা তো। এখন চোর খবর পেয়েছে যে বাবুর কাছে 5 লাখ টাকা আছে। চোর চিন্তা করছে 5 লাখ টাকা যদি নেওয়া যায় বেশ কিছুদিন বসে বসেই খাওয়া যাবে, চেষ্টা করে দেখি পারি কিনা। সেও কি করেছে, সন্ধান পেয়ে ওই শিয়ালদা থেকে একটা টিকিট কেটে ওই শেঠ বাবুর পাশের সিটে গিয়ে বসেছে। শেঠজির পাশে গিয়ে বসে বারবার শেঠজির দিকে তাকাচ্ছে। কেন? মনে মনে চিন্তা করছে আমি যে চোর সেটা উনি বুঝতে পারছেন না তো। কিন্তু যে চোর হয় তার চোখ মুখ দেখলেও অনেক সময় বোঝা যায়, বা চোখ মুখের ভাব যদি অন্যরকম হয় মানুষের একটা আলাদা ধারণা তৈরি হয়, তাই না? এখন বারবার তাকানোতে শেঠজি চিন্তা করছে কি ব্যাপার, এইভাবে আমার দিকে বারবার তাকাচ্ছেন, মানুষটা নিশ্চয়ই ভালো হবে না। তা তিনি তো জানে যে তার কাছে 5 লাখ টাকা আছে, তাই টাকার ব্যাগটা ভালো করে চেপে ধরে বসে আছে মা। এখন বেশ চোর মনে মনে চিন্তা করছে বাবু যদি একবার ওঠে তাহলে আমি এই সুযোগে টাকাটা নিয়ে পরের স্টেশনে নেমে যাব। আর শেঠজি মনে মনে চিন্তা করছে যে মানুষটা খুব একটা সুবিধার নয়, অর্থাৎ টাকার ব্যাগটা নিজের কাছ থেকে অন্য কোথাও সরানো যাবে না। ওই চোর বেটা যদি একবার কোথাও যায় সেই সময় আমি টাকাটা একটা নিরাপদ স্থানে রেখে দেব। এখন 1, 2, 3, 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে যাচ্ছে, শেঠজি কিন্তু টাকার ব্যাগটা চেপে ধরে বসেই আছে। আর চোর মনে মনে চিন্তা করছে হায় হায়, এই 5 ঘন্টা হয়ে গেছে একটানা বসে আছে, পায়েও কি ব্যথা করছে না? হ্যাঁ, একটু হাতে পায়ে তো ব্যথা করে একটানা বসে থাকলে, কিন্তু ব্যাগটা রেখে যদি একটু উঠে যায় তবেই তো আমি আমার কাজটা সারবো। কিন্তু উঠছে না যে, আমি তো আর বসে থাকতে পারছি না, আমার হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে। চিন্তা করছে উনি যখন উঠলেন না, যাই আমি একবার একটু হেঁটে আসি, আর পারছে না। এখন চোর থেকে উঠে ট্রেনের মধ্যে হাঁটাহাঁটি করছে। আর যেই চোখের আড়াল হয়েছে সঙ্গে সঙ্গে শেঠবাবু তিনি কি করেছেন, টাকাগুলো নিজের ব্যাগ থেকে বের করে নিয়ে চোরের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এখন চোর কিছুক্ষণ পর যেই না এসেছে তখন শেঠজি বলছে এই যে বন্ধু 4-5 ঘন্টা হয়ে গেছে, এই আপনি আর আমি একসঙ্গে যাচ্ছি। বলি দিল্লি যাবেন নাকি? হ্যাঁ, তা বলি 5 ঘন্টা একসঙ্গে থাকলে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় না? তা বলি একটা কাজ করে দেবেন, এই আমার ব্যাগটা একটু আপনার কাছে রেখে দেবেন, আমি একটু বাইরে থেকে আসছি। চোর মনে মনে বলছে আমি তো এই জন্যই এতক্ষণ ধরে বসে আছি, তুমি একবার যাও না,
তারপরে মজা বুঝতে পারবে। এখন যেই না ব্যাগটা তার কাছে রেখে শেঠজি উঠে গেছে, সঙ্গে সঙ্গে বিলম্ব না করে তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে। খুলে দেখছে কোথায় আর টাকা, টাকা ফাঁকা, টাকা নেই। এবার ব্যাগে যতগুলো চেন ছিল সমস্ত চেনগুলো খুলে খুলে টাকা খুঁজে পাচ্ছে না। টাকাটা গেল কোথায়? চারিদিকে খুঁজছে, সিটের এদিকে ওদিকে, নিচে ওপরে আশেপাশে, টাকা পাওয়া যাচ্ছে না। মনে মনে চিন্তা করছে, আমি তো নিশ্চিত এই বাবুর কাছে 5 লাখ টাকা ছিল, কিন্তু টাকাটা গেল। জয় রাধে। কথা কম। জয় রাধেশ্যাম, জয়নিতা জয়। তো বাবা এবার মনে মনে চোর চিন্তা করছে, টাকা যখন আমি পেলাম না, কিন্তু আমি নিশ্চিত যে তার কাছে টাকা ছিল, কি আজ আমি তার কাছে জিজ্ঞাসা করব, তারপরে ট্রেন থেকে আমি নামবো। তাতে যদি আমার শাস্তি হয়, যা হবে আমি মাথা পেতে নেব, কিন্তু আজ আমি না শুনে যাব না যে টাকাটা কোথায় গেল। এখন শেঠজি যেই না এসেছেন, তাড়াতাড়ি করে হাত জোড় করে বলছে, বাবু আজ যখন যে উদ্দেশ্যে এসেছিলাম, উদ্দেশ্য যখন সফল হলো না, আজ আমি জানতে চাই যে 5 লাখ টাকা আপনার কাছে আছে, সেটা আমি জানি, কিন্তু আমি অনেক খুঁজলাম, ব্যাগের মধ্যে টাকাটা পেলাম না। আপনি আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আজ আপনাকে বলতে হবে টাকাটা আপনি কোথায় রেখেছেন। শেঠজি বলছে, ও এই কথা, যাক তুমি যখন সত্যি কথাটা বলেই দিলে, তাহলে আমারও আর বলতে অসুবিধা নেই। তাহলে শোনো বন্ধু, তুমি যখন আমার পাশে বসেছিলে, তোমার চোখ মুখ দেখেই বুঝেছিলাম তুমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছো। তাই আমি যেমন বসে বসে ভাবছিলাম যে তুমি উঠলে টাকাটা আমি নির্জন স্থানে রাখবো, ঠিক তুমিও ভাবছিলে যে আমি উঠলে তুমিও তোমার কার্যসিদ্ধি করবে। আজ যখন তুমি আমাকে উঠতে দেখলে না, তখন তুমি উঠে চলে গেলে, আর যেই তুমি চলে গেলে, আমি আমার টাকাগুলো আমার ব্যাগ থেকে বের করে আমি বন্ধু তোমার ব্যাগে রেখে। আমি জানি তুমি সব জায়গায় খুঁজবে, কিন্তু নিজের ব্যাগে তো তুমি হাত দেবে না। হরি বল। নিজের ব্যাগে কি হাত দেয় কেউ? কোনো কিছু পাওয়ার আশা করলে সব জায়গায় খোঁজে, কিন্তু আসল জায়গায় তো কেউ হাত দেবে না, নিজের ব্যাগে। তা বলছে, আমি জানি যে তুমি নিজের ব্যাগে হাত দেবে না, কিন্তু সব জায়গায় খুঁজে বেড়াবে, তাই সেটাই হচ্ছে নিরাপদ স্থান, আমি ওখানেই টাকাটা রেখেছি। হরি বল। তাহলে আমাদের নিজের অন্তরে, অন্তর্যামী ভগবান পরমাত্মা রূপে বসে আছেন, আমরা তাকে নিজের অন্তরটাকে পরিষ্কার না করে আমরা মন্দিরে তার সেবা দিলে, তার কাজ করলে হবে? পাওয়া যাবে? তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি
আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। হে প্রভু, তুমি আমার ভালো মন্দ, সুখে দুঃখে সর্বক্ষণ তুমি আমার অন্তরে ছিলে, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর গাইছে, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই অন্তর্যামী ভগবান, যিনি অন্তরে বসে আছে মা, এই জগতে সকলের চোখের আড়ালে অন্যায় করা যায়, মানুষের চোখের আড়ালে আপনি পাপ করবেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি মানুষের চোখের আড়ালে যাই করি না কেন লোকে দেখতে পাবে না ঠিকই, কিন্তু যিনি অন্তরে বসে আছে তার চোখের ফাঁকি আপনি দিতে পারবেন? পারবেন? পারবেন না। আর সে যখন আপনাকে সাজা দেবে, এমন শিক্ষা দেবে, সারা জীবনেও আপনি ভুলতে পারবেন না। তার একটা কথা আবার মনে পড়ে গেল। একজন কারখানার মালিক, তিনি খুব মজার কথা মা, মন দিয়ে শুনবেন। জয় রাধে। এক কারখানার মালিক উপরের তলায় বসে আছে, কথাটা মন দিয়ে শুনবেন কিন্তু মা, এটা আমাদের শিক্ষামূলক কথা। কারখানার মালিক উপরের তলায় বসে আছে, তার কর্মসূত্রে এক কার সঙ্গে কাজের জন্য ফোনে কার সাথে কথা বলছে। এখন বলতে বলতে মালিকের মাথাটা গরম হয়ে গেছে। এদিকে কি হয়েছে, কারখানার কর্মচারী তাদের মধ্যে একজন বিশেষ একটা কাজের জন্য মালিকের কাছে যাচ্ছে উপরের তলায়। এখন মালিক কার সাথে ফোনে কথা বলতে বলতে এতটা মাথা গরম হয়ে আছে, কর্মচারীর সামনে গিয়ে যেই না একটা কথা জিজ্ঞাসা করেছে, রাগে রাগে তার মাথার রাগটা ওই কর্মচারীর গালে এক চড় দিয়ে বসিয়ে দিয়েছে। এখন যেই না মেরেছে, কর্মচারী বলছে হায় হায় হায়, একটা প্রয়োজনে এসেছিলাম, অকারণে আমায় মারলো, কাজ আমি করবই না। রাগ হয়ে গেছে, আর যেই না রাগ হয়ে গেছে সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরেছে। আর যেই না বাড়ি ফিরেছে, গিন্নি বলছে কি গো, এত তাড়াতাড়ি বাড়ি আসলে, কি হয়েছে, কাজ করলে না, এত তাড়াতাড়ি বাড়ি এলে কেন? এখন তারও তো মাথা গরম হয়ে আছে, কারণ অকারণে আমাকে মারলো। যেই না বউ জিজ্ঞাসা করেছে, রাগে রাগে বউর গালে এক চড় দিয়েছে। এখন যেই না বউর গালে মেরেছে, বউ বলছে ভালো কথা জিজ্ঞাসা করলাম, শুধু শুধু মারলো, থাকবোই না সংসারে আমি আর। ব্যাগটা গুছিয়ে নিয়ে যেই না বেরোবে, এমন সময় বড় ছেলে বলছে, আমা ভর দুপুর বেলায় সেজে গুজে যাচ্ছ কোথায়? বলি খিদে পেয়েছে, খেতে দাও। এই বলেছে খেতে দাও, তাড়াতাড়ি করে মা তার রাগটা ছেলের গালে বসিয়ে দিয়েছে। দেখুন এখন যখনই মেরেছে, কোথা থেকে আসছে দেখুন মা। এখন ছেলেকে যেই মেরেছে, ছেলে বলছে ভাত খেতে চাইলাম, মা মারলো, অকারণে মারলো। আরে আমি তো খেতেই চেয়েছি, আর তো কিছু না, শুধু শুধু মারলো, খাবোই না আজকে বাড়িতে ভাত। ছেলে কি করেছে, রাগ করে নিচে নেমে যাচ্ছে। এমন সময় নিচের তলায় ছোট ভাই খেলা করছিল, সে বলছে আয় দাদা, কোথায় যাচ্ছিস তুই? আমি তোর সঙ্গে যাব। যেই বলেছে সঙ্গে যাব,
যেই বলেছে আমি তো সঙ্গে যাব, দাদা তো রাগ হয়ে আছে, আমার সঙ্গে যাবি তুই, আমার সঙ্গে যাবি, দিয়েছে এক চড় বসিয়ে ভাইয়ের মুখে। ভাই দেখছে মারলো দাদা। এখন ভাই তো আর কাউকে বলতে পারছে না, না মাকে না দাদাকে, কাউকে কিছু বলতে পারছে না। সে কি করেছে, রাগে রাগে পাশে একটা কুকুর শুয়েছিল, একটা লাঠি দিয়ে কুকুরে দিয়েছে এক ঘা। আর কুকুর অকারণে মার খেয়ে সে চিৎকার করতে করতে রাস্তায় উঠে রাস্তায় একটা মানুষকে দিয়েছে কামড়ি। সেই মানুষটা কে জানেন, যাকে কামড়েছে? সেই কারখানার মালিক। হরি বল, হরি বল। এখান থেকে আমাদের এই শিক্ষা পাওয়া উচিত যে অকারণে হোক বা কারোর চোখের আড়ালে যদি কোনো পাপ করা হয় তার সাজা ভগবানই দেন। নিশ্চয় জানেন কুকুরে কামড়ালে তার কি ফল হতে পারে। তাই মাগো, মানুষের চোখের আড়ালে অন্যায় করবার আগে নিজের অন্তর্যামীকে জিজ্ঞাসা করতে হবে যে তিনি এখানে বসে আছেন, আমি ভুল করলেও সেটা আমার পাপ। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি অজান্তে, অনেকে বলে যে অজান্তে যাকে ভুল করেছে, না বুঝে করেছে, পাপ হবে না, ভুল কথা। আপনি অজান্তে কারেন্টে একটু হাত দেবেন তো, ছেড়ে দেবে আপনার? ছাড়বে? তাহলে তাই আজ আমার প্রভু তিনি কি করলেন, আশ্রয় করলেন মা যোগমায়াকে। আশ্রয় করে তিনি আজকের এই লীলা করছেন। মা যোগমায়াকে আশ্রয় করে আভাজি তারে কৃষ্ণ নাহি ত্যাজে, যোগমায়াকে আশ্রয় করছি। এখানে আমরা ছোট্ট করে একটা মায়ের গান শুনে নিই, শ্যামা মায়ের গান ছোট্ট করে শুনবো। হ্যাঁ, মা তোর চোখের কাজলে, মা কালীর রূপ দর্শন করে তার প্রিয় ভক্ত, প্রিয় সন্তান কে? শ্রীরাম কুমার চট্টোপাধ্যায়। তিনি কি বলছেন, মা তোর সেই এত সুন্দর রূপ, গৌরী রূপ, সেই ভুবন ভুলানো রূপ, সেটা গেল কোথায়? তোর সর্বাঙ্গে কালী মাখালো কি? জিজ্ঞাসা করছি। মা তোর চোখের কাজলে সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা, ভস্ম দিলে কে? মাগো মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? ও মা, হার মালা কোথায় পেলি? মা গো,
চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কালি সেজে কালো মেয়ে রূপ যেন আর ধরে না, কালি সেজে ভালো মেয়ে রূপ যেন তাও ধরে না, জন্ম জন্ম দেখি করে চোখের পলক পড়ে না, চোখের পলক পড়ে না। দেখে যারে পায়ের শোভা, তোরা দেখে যারে পায়ের শোভা, পানয় যেন রক্ত জমা। দেখে জানে পায়ের শোভা, ওই পানয় যেন রক্ত জমা। এমন রূপের ডালি সাজানো, রূপের ডালি কে সাজালো, এমন রূপের ডালি সাজানো, রূপের ডালি কে সাজালো, সারা ত্রিলোকে ত্রিলোকে ত্রিলোকে। মাখিয়ে দিলে জয় গৌর হরি বল হরি বল। কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা যোগমায়া ভগবান গোবিন্দ কৃষ্ণকে বললেন, এই যে হে প্রভু, যদি রাধারানীকে তুমি দেখতে চাও তাহলে এক কাজ করো, পথের ধারে তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি যাব মথুরার হাটে বিকিকিনি ছলা করে রাধারানীকে বাদিনী ঘর থেকে নিয়ে আসবো, কারণ বাদিনী ঘর থেকে আনতে গেলে একটা ছলনার আশ্রয় তো নিতেই হবে। তো বেশ, গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে আর মা যোগমায়া যাচ্ছে জটিলা ভবনে, আর চিৎকার করে করে ছলনা করছে কি, তোরা কে যাবি কে যাবি বড়া, কে যাবে কে যাবে বড়াই ডাকে উচ্চ স্বরে, ওরা কে যাবে কে যাবে বড়াই ডাকে উচ্চ স্বরে। গদি দুগ্ধ ভিত খোলে দিকে করি বারে, ওই না যদি দুগ্ধ ভিত ছানা বিকিনি বারে জটিলা ভবনে এসে ডাকছে, জটিলা আয় কুটিলা। কুটিলা ঘরের মধ্যে বসে বসে বলছে, কে? আমাদের নাম ধরে ডাকে, আমরা হলাম বৃন্দাবনের সতী রমণী, আমাদের নাম ধরে ডাকে, এত বড় সাহস এই বৃন্দাবনে কে? কুটিলা চিৎকার করছে, বড়িমায় কিন্তু কথাগুলো শুনছে। আচ্ছা, আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, আমা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? এখানে একটাও নেই গো। খুব ভালো ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? না, এখানে সব ভালো। কুটিল মতি যাদের হয়, কুট প্রকৃতির মনোভাব যাদের হয়, তাদের মুখ দেখলে চেনা যায়। এই আমাদের দলে একজন আছে, আমাদের বনগায় কিন্তু কেউ নেই। আমাদের দলে আছে, দলে আছে তো। এই যে এই যে এই যে এই যে মুখ দেখো না, দেখলে বুঝতে পারো। দেখো, দেখবেন কুটিল মতি যাদের হয় তারা অন্যের ভালো সহ্য করতে পারে না, কারোর সাথে ঝগড়া না বাঁধালে তার হজম হবে না কিছু, কোনো প্রকারে গন্ডগোল বাঁধাবেই, লোকের ভালো দেখলে হয়, এই হচ্ছে স্বভাব কুটিলা। এখন কুটিলা রেগে গিয়ে মনে মনে চিন্তা করছে, কার এত বড় সাহস আমার নাম কুটিলা, আমার নাম ধরে ডাকবে, আমার মা
তার বয়স হয়েছে, বৃন্দাবনের সতী রমণী সে। কুটিলা মাকে বসিয়ে রেখে দরজা খুলতে গেছে। দরজা খুলে দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমাই। এখন বুড়িমাই বলছে, কিরে কুটিলা, ঘরের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি করছিস। বলি, শোন, সেদিন তোকে হতে দেখলাম, তোরা তো মান কবে হলো শুনি। এখন দুজনের মধ্যে কথা হচ্ছে, আর জটিলা চিন্তা করছে আমার মেয়ের তো আবার স্বভাব ভালো না, দেখি আবার কার সাথে কি গন্ডগোল বাঁধালো। এখন লাঠি হাতে করে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে দরজার কাছে এসে দেখছে, হ্যাঁ যা ভেবেছি তাই। আয় কুটিলা, শুধুমাত্র তোর বয়সটাই বেড়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। এইভাবেই বয়স্ক যিনি বয়স হয়েছে বৃদ্ধ মা, তাকে বাইরে দাঁড় করিয়ে কেউ কথা বলে, ভিতরে নিয়ে আয় বসতে দে। ছি ছি ছি, এই জন্য সংসার হয়নি তোমার। 2 দিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছো। হ্যাঁ, 2 দিনের মধ্যে স্বামীকে খেয়ে ঘাড়ে চেপে বসেছে। এই স্বামী সেবা তুই কি বুঝবি বল? এই আমার দিকে তাকা, তাকে ভিতরে নিয়ে বসতে দে। এখন স্বামী সেবার কথাটা বলাতে একটা কথা মনে পড়ে যাচ্ছে মা, স্বামী সেবা তো আপনারাও দেন তাই না? তাহলে আমি একটা স্বামী সেবার কথা বলি। রাবণের বোন শূর্পণখার যেদিন বিয়ে হয়, শূর্পণখার ফুলশয্যা রাত্রে, এইদিকে তাকা, শূর্পণখা আজকে তোর ফুলশয্যা তাই না? এখন ফুলশয্যার দিন কি হয়, বান্ধবীরা নতুন বউকে মাঝখানে বসিয়ে নানাবিধ রসিকতা করে। এখন বান্ধবীরা বলা বলি করছে, এই শোন না, বলি তোর তো এই প্রথম বিয়ে তাই না? বিয়ে আমার কয়বার হয় রে? অনেকবার হয়। এখন শোন না, এই শোন, তুই তো কিছু বুঝিস না, কিচ্ছু জানিস না। আচ্ছা বলি শোন, তো স্বামী যখন আসবে তুই তাকে ভালো করে সেবা করবি, কেমন? ওই যে বলেছে সেবা করবি, কথাটা মাথায় রেখে দিয়েছে। যেই না স্বামী ঢুকেছে ফুলশয্যা ঘরে, আমার রাক্ষস বংশীয় তো, স্বামী ঢুকবা মাত্রই বিশাল দেহ তৈরি করে 2 হাত দিয়ে স্বামীকে ধরে খপ করে গিলে খেয়ে নিয়েছে। ওই যে স্বামী সেবা করতে বলেছে, ও ভেবেছে সেবা করা মানে খেয়ে ফেলা। তো এখন শাশুড়ি মানে জটিলা বলছে, তুই কি বুঝবি স্বামী সেবা? 2 দিনও তো সংসার করতে পারলি না। আমার ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। তা আসনে বসে বলছে, কি রে তোদের বাড়ি থেকে কিসের একটা দুর্গন্ধ আসছে? বলছে, মা কি জানো তো, ওই জানো তো এটা ঘোষ বাড়ি, গোয়ালা বাড়ি, কত দধি দুগ্ধ ক্ষীর সর ছানা মাখন, আমরা বাড়িতে মাত্র 4 জন সদস্য, আমার ছেলে বৌমা আমি আর আমার মেয়ে, 4 জনে আর কত খাবো, যা বেশি হয়ে যায় ওই সামনে নর্দমায় ফেলে দিচ্ছি। ছি 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 ছি, কি অলক্ষণে কথা। আরে দেবভোগ্য জিনিস কখনো কেউ ফেলে দেয়? এতে সংসারের অকল্যাণ হয় রে। কুটিলা বলছে, কল্যাণ আর কবে হলো শুনি? ওই পুরার মুখ বউটা যেদিন থেকে ঘরে এসেছে সেদিন থেকে সংসারে মঙ্গল বলে কিছু হয় না। বলি শোন, আমার নাতনির দোষ দিস না, বুঝেছিস? তোরা যে এই দেবভোগ্য বস্তুগুলো ওইভাবে নর্দমায় ফেলে দিস, আরে দেবতারা তোদের অভিশাপ করে, তাই তো সংসারের এই অবস্থা। হ্যাঁ রে, আইসান, শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা ভাবলাম আমি তো যাচ্ছি, তোরা যদি কেউ যাস। জটিলা বলছে, আমার কি আর সেই বয়স আছে? এই তুই এক কাজ কর না, তুই নাই যেতে পারবি না, তা তোর মেয়েটাকে হাটে পাঠিয়ে দে। বলছে, আমার মেয়ে? যা বলেছো বলেছো, আর বলো না মা, আমার মেয়ের গুণের কথা শুনলে না তোমার মাথা ঘুরবে। কেন, কি গুণ তোর মেয়ের? তাহলে শোনো, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুম, আমার মেয়ের এত গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুম, আমার মেয়ের এত গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুম, আমার মেয়ের এত গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুম, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ। বাবা বাবা বাবা,
জলেতে আগুন লাগায়, কাঁচা বাসে ঘুণ ধরায়, এ তো যেমন তেমন গুণের কথা নয়। এত গুণ, শুধু কি তাই? শোনো মা, আমার মেয়ের আরো অনেক গুণ আছে। আমার মেয়ে তার মুখের বলে দধি টকে, পদভরে মাটি কাঁপে, মানে মুখের ভাষা এত টক, দইয়ের হাঁড়ি সামনে থাকলে দই টকে যায়। ওকে আমি হাটে পাঠাবো না মা। এই তাহলে এক কাজ কর, আসল কথা কি জানিস তো জটিলা, মা যেমন ছাতো তেমনই হয়। আমরা গাছে তো আর আম ফলতে পারে না, আমরা গাছে তো আমরাই হয়। তুই যে নিজেকে কি ভাবিস, খুব যে ভালো তুই তা ভাবিস না। কি যে বলো না মা, আমি আবার কি করলাম বলো দেখি। এই যে তো ছেলেটাকে পাঠিয়ে দে। কেন? সারাক্ষণ মা মা করে, বলে সারাক্ষণ ওই মা মা জয় মা কালী জয় মা কালী করে ঘুরে বেড়ায়, ওর দ্বারা বিকিকিনি হবে না। চিন্তা করছে তাহলে আসল কথাটা এবার বলা যায়। এই তোরা পারবি না? তাহলে এক কাজ কর, তোর মানে আমার নাতনি এদিকে এদিকে এদিকে। হ্যাঁ রে, এই জটিলা বলি, আমাদের যে নাতনি, দেখুন মা, বড়িমাই কিন্তু রাধারানীর মায়ের মা, মানে দিদিমা সম্পর্কে। বলছে আমার নাতনিটা ভালো তো, কাজ কর্মে সব দিক থেকে ভালো তো? একটা দোষ আছে। একটা দোষ আছে? কি দোষ? গন্ডগোল মা গো। কি হয়েছে? কিসে দোষ বলবি তো? যমুনার ঘাটে। ও এই ব্যাপার। নাতনি ডাকছে, বলে ও নাতনি এদিকে আয়। এই তো শাশুড়ি বলছে তুই নাকি মাঝে মধ্যে ঘর ছেড়ে কাউকে না বলে এদিকে ওদিকে ওই যমুনার ঘাটে এদিক ওদিকে তাকাস। হ্যাঁ, দেখা করতে। এই আজকে তোকে নিয়ে আমি হাটে যাব, তুই শাশুড়ির পায়ে ছুঁয়ে বল যে তুই কখনো আর এদিক ওদিকে তাকাবি না, কারোর দিকে তাকাবি না, বল। শ্রীমতী রাধারানী বলছে, মা আজ আমি চরণ ছুঁয়ে স্পর্শ করে বলছি, চরণ ছুঁয়ে বলছি, যদি আজ আমার মথুরার হাটে যাওয়ার অনুমতি হয় তাহলে এদিকে ওদিকে কোনো দিকে তাকাবো না, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিকে ওদিক চাইব না মা, একদিকে চাহিব, এদিক ওদিক তাকাবো না মা, একদিকে চাহিব। এদিক ওদিক তাকানোর তো প্রয়োজন নেই, কারণ গোবিন্দ তো আজকে পথের মাঝখানে দাঁড়িয়ে আছে দানি সেজে। আজকে আর কদম গাছের দিকে তাকানোর প্রয়োজন হবে? বলছে আজ আমি কথা দিলাম এদিকে ওদিকে কোনো দিকে তাকাবো না, যদি অনুমতি পাই আজ আমি একদিকে তাকাবো। এই শুনলি তো জটিলা, তোর বৌমা তোর চরণ ছুঁয়ে কথা দিয়েছে, সে আর কখনো কোনো দিকে তাকাবে না। তাহলে এবার যেতে দে। শ্রীমতী রাধারানী সুন্দর করে পসরা সাজালেন মা, পশিরও পসরা সাজাচ্ছে আর বড়িমায়ের কাছে মনের কথা বলছে। জানো বড়িমা, কি বলবো তোমার কাছে মনের কথা। আহা, আজ রাধারানী বলছে, বড়িমায় তোমার কাছে তাহলে মনের কথা একটু বলি। দেখুন মা, আজ যদি রাধারানী বাদিনীর ঘরে না গিয়ে কৃষ্ণ ভক্ত পরিবারের যদি বৌমা হতো তাহলে লীলা কি এত মধুর হতো? বাদিনীর ঘরে ছিল বলেই কিন্তু আজ কেমনভাবে বাদিনীর কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা সয়েও গোবিন্দকে ভালোবাসতে হয় সেটা আমরা জানতে পেরেছি, তাই না? আজ রাধারানী দেখুন দুঃখ করছে। আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে আমরা ভগবানকে সেবাও দিই না, তার নাম উচ্চারণও করি না, কিন্তু ভগবান কি বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাই রাধারানী দুঃখ করছে মা, দেখুন রাধারানী কষ্টটা দেখুন কি বলছে। কথা শোনো বুড়ি মা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। কথা শোনো গো বড়িমা,
বিষাদ মুখ কবে না হবি হরিব শপথ আমার দেখাবি সচার বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দীঘল ওই না বাঘিনী মাঝারে বসতি হামারা না ছাড়ি দীঘল কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নিলম বা আঙ্গিনা বিদেশ না পড়ি নিলাম বা নীল বসনামা পড়িতে দেয় না নীল বসনামাই পড়িতে দেয় না ওই গগনে পানে চাইতে মানা নীল বসন পড়িতে দেয় ওই না। না গগন মানে আমি চাইতে মানা নীল বসনামা করতে যায় না ভগবান তো ভক্তকেই কষ্ট দেয় মা। শ্রীমতী রাধারানীকে এত কষ্ট এত যন্ত্রণা পেতে হচ্ছে কেন? সুতপামণি সাধনা করেছিল ভগবানের কাছে যে তোমার বামে যে প্রেয়সী তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। চিন্তা করুন, পৃথিবীতে এত কিছু থাকতে ভগবানের প্রেয়সীকে চাইলেন পত্নী রূপে। ভগবান বাঞ্ছাকল্পতরু, ভক্তের বাসনা যদি পূর্ণ না করে তাহলে কেউ তো বাঞ্ছাকল্পতরু বলবে না। তাই তিনি বললেন তথাস্তু, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। স্বয়ং লক্ষ্মী বললেন তবে তুই যখন আমাকে পত্নী রূপে চাস, এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, তাই আমিও তোকে অভিশাপ করলাম, তুই হবি নপুংস। তাই আয়ান কিন্তু নপুংস মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে। আজ রাধারানী দুঃখ করছে, কি বলছি? বড়িমাই, তোমার কাছে আমার মনের কথা আমি বলবো, তবে কথা দাও তুমি কাউকে বলবে না। শপথ আমার, শপথ করো। কি কষ্ট কি দুঃখ জানো বড়িমাই? বাঘিনী মাঝারে বসত হামারো। বাঘিনী কাদের বললেন? জটিলা কুটিলা। বাঘিনীদের মাঝখানে আমি বসবাস করি, না ছাড়ি দীঘল শ্বাস। আমাদের মনের মধ্যে যখন কোনো কষ্ট আসে দেখবেন মা, বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ি আমরা, তাই না? রাধারানী দীর্ঘশ্বাসও ছাড়তে পারতেন না। কি কহব বিশেষ আঙিনা বিদেশ। আঙিনা বিদেশ মানে উঠান। রাধারানী সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে বাধা থাকতো মা। কখনো যদি ঘর থেকে বাইরে পা রাখতো, সে মনে মনে ভাবতো যেন আমি বিদেশে পা রেখেছি। কত লাঞ্ছনা গঞ্জনা। ওগো বড়িমা, নয়নে কাজল পরিতে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, নীল শাড়ি পরিতে মানা। যদি সুন্দর করে আমি বেনি বাঁধি, ওই বাপ ননদিনী এসে বেনি খুলে দেয়, বলে ওরে কলঙ্কিনী, সুন্দর করে বেনি বেঁধেছিস, তবে কি বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস? এত লাঞ্ছনা গঞ্জনা সইতে না পেরে এই রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানে আমি ভিজা কাষ্ঠ দিই, যাতে পাছে কেউ দেখতে না পায়। জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে
ওই ধোয়ার ছলে আমি বসে কাঁদি, ওই না ধোয়ার ছলে আমি বসে আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। আমি ধোয়ার ছলে আমি বসে বসে কাঁদি। আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পাই না। ধোঁয়া ছলা করে আমি বসে কাঁদি। ওই পাপিন নদী অগবরে কি বলবো হে অভাগিনীর কথা। আমি ধোয়ার ছলে বসে বসে কাঁদি। ওই পাপন নদী আর শাশুড়ি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। ওই পাপিনা নদী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। ওই পাপন নদী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না। ওই পাপন নদী আর শাশুড়ি আমি কৃষ্ণ বলে কাঁদতে দেয় না। আমি ধোয়ার ছলে বসে কাঁদি। বলি এমনি আমার এমন ঘরে বাস করি। ধোয়ার ছলে বসে কাঁদি। তবু এমন ঘরে বসতি করি। আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। এমন ঘরে বসতি করি। আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। এমন ঘরে বসতি করি। পাপন নদী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না। আমি ধোয়ার ছলে বসে কাঁদি। এমন ঘরে বসতি করি। কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। এমন ঘরে বসতি করি। আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। এমন ঘরে বসতি করি। কৃষ্ণ বলে কাঁদিতে দেয়
শাশুড়ি এমন ঘরে বসতি করি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না এমন ঘরে বসতি করি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না বসতি করি কৃষ্ণ বসতি করি নদী আর শাশুড়ি আমি এমন ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না এমন ঘরে বসতি করি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। শ্রীমতী রাধারানী বড়িমায়ের কাছে দুঃখ করছে যে আমি এমন ঘরে বাস করি যারা আমার বধূর নাম ধরে কাঁদতে দেয় না। আচ্ছা মা, এ কথা কি সত্যি জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসে না? শাস্ত্র বলছে না গো না, তারাও গোবিন্দকে ভালোবাসে। তাহলে বেঁধে রাখবে কেন? ভালোই যদি বাসবে রাধারানীকে ঘরে বন্দী করে রাখতো কেন? কেন যমুনায় পাঠাতেন না? এর পিছনে কারণ আছে গো। জটিলা কুটিলা জানে যে আমরা লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি। যদি আমাদের বৌমাকে যমুনায় পাঠিয়ে দিই, যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে ভগবান সঙ্গে সঙ্গে রাধার কাছে ছুটে আসবে। আর যেই রাধার কাছে আসবে ওই যমুনার ধারেই রাধা গোবিন্দের মিলন হবে। তাই তার মনে বাসনা, যদি বৌমাকে মানে রাধারানীকে ঘরে বন্দী করে রাখতে পারি তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার ভাঙা কুঠিরে হবে। এবার হয়তো আপনারা বলবেন বেঁধে রাখতো ঠিক আছে, তাহলে এত কষ্ট কেন দিত? তারও কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব কিছু সইতে পারেন, পারেন না দুটি জিনিস, একটা কারোর মনের অহংকার, আর একটি কোনো ভক্তের চোখের জল। যদি কোনো জীব দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে তিনি আর দূরে থাকতে পারেন না। যে যত পাপই করুক না কেন, আপনি যত পাপই করুন না কেন, একবার যদি আপনার মধ্যে সেই চৈতন্য হয়, অজামিল সারা জীবন ভগবানকে ডাকেনি, অন্তিম সময় একবার তাকে ডেকেছিল, এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায়। তো জটিলা কুটিলা জানে তিনি তো সব সইতে পারে, পারে না চোখের জল আর মনের অহংকার। আমার বৌমাকে যত কষ্ট দেব, যত দুঃখ দেব, আমার পুত্রবধূ সইতে না পেরে তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে। আর ভগবান তো চোখের জল সইতে পারবেন না। তাকে যখনই সে জানবে রাধারানী কাঁদছে, ছুটে আসবে রাধার কাছে। আর যে রাধার কাছে আসবে আমাদের এই ভাঙা কুঠিরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা কি করব? আমরা ঘরে বসে যোগা দর্শন পাবো, ঘরে বসে দর্শন পাবো, ঘরে বসে যোগা দর্শন পাবো। নয়নে যুগল ধন্য হবে। আমরা ঘরে বসে যুগল দর্শন পাবো।
শ্রীমতী রাধারানী বলছে বড়িমায়, বড়িমায় শুধু তাই নয় গো, এ তো গেল শাশুড়ি ননদিনীর কথা। শুধু কি শাশুড়ি ননদিনী আমাকে কিছু গালি দেয়? না, জনতা জয়গৌর, সবাই মিলে আশীর্বাদ করবেন ছোট্ট শিশু। ভগবান যেন কৃষ্ণ ভক্তি দান করে এবং সে যেন ভগবানের ভক্ত হয়ে উঠতে পারে, সকলে চোখের মণি নয়নের মণি হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল গৌর হরি হরি। জয় রাধেশ্যাম। এবার শ্রীমতী রাধারানী বলছি বড়িমায়, শুধু আমার শাশুড়ি ননদিনী নয়, পাড়ার লোকে কি করে? পাড়ার লোকেরাও আমাকে মন্দ কথা বলে। ও বড়িমায়, কি আর বলবো তোমায়, তাহলে শোন। জনিতাই ভক্তচরণে, সমস্ত ভক্তচরণে নিবেদন, কমিটির ভক্তগণ আপনাদের কাছে আবারও বলবো, ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। এই যে দান, এ দান বিফলে যাবেন। আচ্ছা মা, আর দিতে হবে না, থাক থাক, আর দিতে হবে না, রেখে দিন, ওখানে রেখে দিন। বাতাসা মন্দিরে দিয়ে দিন, এখানে দেওয়া। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। শ্রীমতী রাধারানী বলছি বড়িমাই, কি আর বলবো। আচ্ছা, যে কথা বলছিলাম, ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে আপনাদের দ্বারে দ্বারে, কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না মা, প্রাণ ভরে। আজকে যেহেতু দ্বাদশী তিথি, দান করবেন, যার মনে যতটুকু ক্ষমতা, প্রাণ ভরে গোবিন্দ সেবার, নিতাই গৌরের সেবার দান করবেন, কেমন? জয় রাধেশ্যাম। তো আজ রাধারানী বলছে বড়িমাই, কালারও ভরমে জলদোনাহেরি না যাই যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। সবাই আমাকে গালি দেয়, আমাকে কলঙ্কিনী বলে। তখন বড়িমাই বলছে, হ্যাঁ রে, তুই কি কোনো উত্তর দিতে পারিস না? বলছে বড়িমাই, সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। এতদিন ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আজ আমি ঠিক করেছি, যারা আমাকে কলঙ্কিনী বলে আমি তাদের অভিশাপ দেব। যেই না বলেছে, সখীরা বলছে ছি 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 ছি, ও রায়ধনী, তোর মুখে এমন কথা শোভা পায় না। হ্যাঁ, তুই অভিশাপ দিবি? বলছে হ্যাঁ, আমি অভিশাপ দেব বলেছিলাম, এবার পাশে শেষে একটা হর্ষই যুক্ত করে দিলাম। দেবই দিবি? হ্যাঁ। শ্রীমতী রাধারানী বলছে, আমার কথা কবে যে আমার মতো হবে, আমার মতো হবে সে। কহিলামে বৃন্দাবনে বসে, কহিলামে বৃন্দাবনে বসে, কি বললি? যেই বলেছি আমার কথা কবে যে আমার মতো হবে সে, সখীরা বলে উঠলেন জয় রাধে। রাধারানী বলছে, কি রে, যখন অভিশাপ দেব বললাম তখন তোরা আমাকে বকাবকি করলি, আর যখন অভিশাপ দিয়ে দিলাম তখন আমার নামে জয় দিচ্ছিস, কি ব্যাপার? সখীরা বলছে, দেব না, এটা তোর অভিশাপ হলো না, আশীর্বাদ হয়ে গেল। তুই কি বললি? তোর কথা কবে যে তোর মতো হবে সে। তার মানে তোর মতো হবে মানে তুই গোবিন্দ সেবা দিস, সেও গোবিন্দ সেবা দেবে। তুই তাকে কাছে পাস, সেও তাকে কাছে পাবে। তুই সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াস, তোর মতো সেও কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বলবে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলবে। পথে পথে কৃষ্ণ 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 বৃন্দাবনের পথে পথে জয় রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, জয় রাধে বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে। লীলার এক পাশে দাঁড়িয়ে, বৈষ্ণব লীলার এক পাশে দাঁড়িয়ে কি বলছেন? নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কহে উদ্ধব দাস। বড়িমাই বলছে, এত দুঃখ আর করতে হবে না, পথের ধারে গোবিন্দ বসে আছে, সাজাও পাশরা, যেতে হবে মথুরা।
রাধারানী বলছে, বড়িমা পসরা তো সাজিয়েই রেখেছি সারা রাত ধরে বধূ সেবার জন্য, এ পসরাই তো হবে না, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজাও। এবার রাধারানী সুন্দর করে পসরা সাজিয়ে গোবিন্দ সেবা দিতে যাবে, পসরা মাথায় নিয়েছে মা। এমন সময় যাত্রা করবে, শাশুড়ি পিছন থেকে ডাক দিয়েছে, এখন মাথায় পসরা নিয়ে যেই না শাশুড়ি আহা মানে বড়িমাইকে নিয়ে বাহির হয়েছে, এমন সময় পিছন থেকে বড়িমাইকে ডাকছে, ও মা, বলি ও মা। বড়িমা বলছে, দেখেছো কাণ্ড, এত সময় বাড়িতে ছিলাম তখন কিছু বলার কথা মনে পড়েনি, যেই যাত্রা নিয়ে বেরিয়েছি পিছন থেকে ডাক দিয়ে যাত্রাটাই অশুভ করে দিল। কি হয়েছে, ডাকছিস কেন? বলছে, ও বড়িমা তুমি রাগ করো না, শোনো না, এই যে তুমি যাচ্ছ গোপন কথাটা তোমায় বলে রাখি। কি আবার গোপন কথা রে? বলি শোনো না, ওই যে মানে তার নামে করো না, তার নামে করো না, তার নামে করো না, যে নামে বউ পাগলিনী তার নামে করো না, নামে বউ পাগলিনী তার নামে করো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের নাতনি কার নামে পাগলিনী রে? মনে মনে চিন্তা করছি, এদের মুখে তো কৃষ্ণ নাম কখনো শুনি না, আজ শুনে তারপরে যাত্রা করব। এই কার নামের কথা বলছিস, একটু খুলে বল দেখি। বলছি বুঝতে পারছো না? ওই গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামে করো না, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামে করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামে করো না। ও গোঠে মাঠে ধেনু চড়ায় মানে শ্রীদাম সখা? তাহলে কার কথা বলছিস? এই শোন, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না, সোজা সাপটা বল। শোনো না ওমা, ওই বলি ননি চুরি করে খায় তার নামটা করো না, ননি চুরি করে খায় তার নামটা করো না, ননি চুরি করে খায় তার নামটা করো না, ননি চুরি করে খায়। ও এবার বুঝেছি, ওই সুবলের কথা। আরে না, আমি তার কথা বলছি না গো, সুবলের কথা। এই শোন, বেশি হিয়ালি ভালো লাগছে না, দেরি হয়ে যাচ্ছে, যা বলা তাড়াতাড়ি বল দেখি। বুঝতে পারছো না মা? তাহলে শোনো, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটা করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ও তুই কৃষ্ণের কথা বলছিস? পাশে ছিল কুটিলা, ওই কথা শুনবা মাত্রই কুটিলা বলছে, হ্যাঁ হ্যাঁ গো, ওই কৃষ্ণ কৃষ্ণ, ওর নামটা যেন বলো না। মনে মনে ভাবছি তুই তো বলেই ফেললি রে। বলছে কৃষ্ণর কথা বলতে যাব কেন, কৃষ্ণর নামটা করবো কেন, কৃষ্ণের খাই না পড়ি, তাই তার কথা বলতে যাব? একদম তার কথা বলবো না। যা যাক বাবা, বিশ্বাস করিস তো আমাকে? হ্যাঁ মা, তাহলে আর চিন্তা করিস না, এবার আমাদের যেতে দে। বলি ও মা, যাত্রাকালে আমার ছেলে যাকে ভালোবাসে মানে শ্যামা মা, তার নাম গাইতে গাইতে যাবে, কেমন? তার নাম শ্যামা মায়ের? বড়িমাই বলছে, আরে ইহার নতুন কথা কি, আমরা তো তার নাম গাইতে গাইতে যাই, এবার নতুন কিছু? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, তার নামটাই তো করি, এ তো আর নতুন কিছু নয়। যাই হোক মা, তুমি ওই নামটা গাইতে গাইতে বৌমাকে যেতে বলবে। ঠিক আছে, এবার রাধারানী মাথায় করে নিয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। হ্যাঁ, জয় রাধে। জয়নিতাই ভক্তদের কাছে বিশেষ নিবেদন, আমাদের উৎসব কমিটির সদস্য, আমাদের কমিটির সাধন মদক, উনি আজ প্রচুর ভান্ডারা করেছেন। যে সমস্ত ভক্তরা বসে কীর্তন শুনছেন, তিনারা কীর্তন শোনার পরে সবাই ভান্ডারা থেকে প্রসাদ দিয়ে যাবেন, প্রসাদের ঘর থেকে সবাই প্রসাদ দিয়ে যাবেন। জয়নিতাই, জয় গৌর।
জয় রাধে। এবার শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছি। এই সুযোগে আমরা একটা ভজন শুনে নেব। কালকে আমাকে রাত্রে কয়েকজন ভক্ত বলেছে মীরার একটা ভজন করতে আর রাধার একটা ভজন গাইতে, তো আমরা একটা রাধার ভজন শুনতে শুনতে যাই। হ্যাঁ, শ্রীমতী রাধারীকে নিয়ে সখী বেষ্টিত হয়ে যাচ্ছে ব্রজবলি ভাষায়। আমরা একটা ভজন শুনে নেব। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 इंतजाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ভক্ত বলছে রাধারানীকে, হে রাধে, আমি যখন কোনো বিপদে পড়ি তোমার নাম স্মরণ করি, তখন তুমি কি করো? যাবে গিরতে হুয়ে মানে পড়ে যাও, যাবে গিরতে হুয়ে मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तो गिरने न दिया तूने मुझे, हल्का हल्का, तू गिरने न दिया तूने मुझे थाम लिया, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए। সবাই আমার সঙ্গে একটু হাত তুলে আসতে, জোরে জোরে একটু রাধা নাম গাইতে হবে। হ্যাঁ, আমি গাইবো, শুনে শুনে আপনারা বলবেন। জয় রাধে, হাত তুলে তো দেখি কার কার হাত আছে। বাহ, এবার তালে তালে খুব সুন্দর ভাবে তাল দেবেন, জোরে জোরে, আর মুখে বলবেন শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। মন খারাপ হয়ে যাচ্ছে আমার। ঝগড়া করেছেন কখনো? এটা ভালো পারে। ঠিক যেভাবে চিৎকার করে ঝগড়া করা হয় সেইভাবে জোরে জোরে আজকে রাধা নাম করা হবে। জোরে জোরে কই দেখি, সবাই হাত তুলে আগে তালটা দিন, সবাই জোরে জোরে একসঙ্গে। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। বাহ, এবার ঠিক আছে। শ্রী রাধে শ্রী রাধে, বাহ, জয় রাধে জয় রাধে।
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে আমরা গাইবো। কি বলছি? ভক্ত বলছি, তুমি अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्त पर कृपा करती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे। तुम्हें अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे। तुम्हारी चरण में मेरा मकाम हो जाए, तुम्हारी चरण में मेरा मकाम हो जाए, किशन कुछ ऐसा इंतजाम हो जाए, ओ किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, और इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। সখী বেষ্টিত হয়ে আজ আমার শ্রীমতী রাধারানী সঙ্গে করে নিয়ে সখীগণকে নিয়ে বড়িমাইকে নিয়ে যাচ্ছে। বৈষ্ণব পদকর্তা বললেন, দেখো দেখো মোহন মুরলী রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়, বড়িমাইকে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে বৈষ্ণব পদকর্তা বললেন, রাধারানী শ্যামামার নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে শ্যামামার 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 নাম। শাশুড়ি চিন্তা করছে কত লক্ষ্মী বৌমা আমার, কিন্তু হরিনাম কৃষ্ণ বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। রাধারানী কি বললেন, আমি শ্যামের শ্যাম আমার শ্যাম আমার শ্যামামার শ্যামামার গাইতে গাইতে